আসসালামু আলাইকুম। সকালবেলার খাবার পানি দিবার আইসা আমি দেখি একটা মুরগি মারা গিয়েছে। তো মুরগিটা মূলত কেন মারা গেল, কিভাবে মারা গেল, কি সমস্যা হয়েছিল সেটা জানার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনাদেরকেও জানার চেষ্টা করব ইনশাল্লাহ। মুরগিটা দেখে মনে হইতেছে মুরগিটা হয়তো ফাঁস লেগে মারা গিয়েছে, কারণ মুরগির গলাটা দেখেন ওইদিকে আপনার মানে করানো, গলাটা আপনার ওই যে খাঁচার চিপাই পরা। তো আমি 90% শিওর যে চিপাই পরে মানে গলার ফাঁস লাগে মারা গেছে। তো মুরগিটাকে আমি এখন বের করব, বের করলে বোঝা যাবে মুরগিটা কেন মারা গিয়েছে। তো মুরগিটা আমি বের করতে গিয়ে দেখি মুরগিটা বের হচ্ছে না, তার মানে শিওর 100% শিওর সেই মুরগিটা আপনার ফাঁস লেগে মারা গিয়েছে, কারণ আপনার মুরগির গলাটা বের হচ্ছে না। আমি খুব জোরাজুরি করতেছি, কোনোভাবে বের করতে পারতেছি না। যখন আপনার মুরগিগুলো এইভাবে খাঁচার ভিতরে আটকা পড়ে গলাটা আপনার ফাঁস লাগে বা হয়, তখন যদি আপনার আইসা যদি সারাই দেওয়া যায় তাহলে মুরগিটা বাঁচে। তো গত রাত্রে আমি মুরগিরা আপনার সব কিছু ভালো দেখে গেছি, কাজকাম শেষ করে চলে গিয়েছি। তো সকালবেলা খাবার পানি দিতে আইসা এই সমস্যাটা দেখেছি। তো আপনার সকালবেলা খাবার পানি দিবার আইসা আমি দেখছি। তো আমি রাত্রে যদি জানতাম যে হয়েছে এরম, তাহলে তো বের করে দিলে মুরগিটা বাঁচতো। তো যাই হোক, আমি কষ্ট করে আমি বের করে ফেলছি। তো মুরগিটা আপনার গলায় ফাঁস লাগার কারণে মুরগির যে ইটা আছে, মুরগির পাশা দিয়ে আপনার দেখেন কি হয়ে গেছে, রক্ত বের হয়ে পড়ার মতো। তো যাই হোক, মুরগিটা আপনারা কি দেখবো, এই মুরগিটা আপনার মূলত যে ফাঁস লেগে মারা গিয়েছে। তো কিচ্ছু করার না, এইভাবে মূলত আমাদের কতগুলো মুরগি মারা গেছে তা আমি নিজেও বলতে পারি না। তো এই আপনার খাঁচায় মুরগি পালন করার একটাই অসুবিধা, যে মুরগিগুলা আপনার ফাঁস লেগে মারা যায়, আর না হলে কোনো সমস্যা নাই। সব দিক দিয়ে সুবিধা খাঁচায় পালন করা মুরগি, কিন্তু আপনার এই একটা সমস্যায় মুরগিটা আপনার ফাঁস লেগে মারা যায়। তো মুরগিটাকে আমি এখন নিয়ে যাই ডাস্টবিনে ফেলে দেবো, ড্রেনে ফেলে দিয়ে আসবো। যেহেতু আমাদের এখানে মাটি খনন করে আপনার মুরগিটা রাখার মতো জায়গা নেই। তো এটা হচ্ছে শহরের দিক দিয়ে খামার, তো এখানে ড্রেনে আমি ফেলে দিব। তো মুরগিগুলাতে একটা মুরগির পিছনে 1000 টাকার মতো খরচ। তো খুব খারাপ লাগে। তো খারাপ লাগলে কি আর করার, তো মুরগিটা আমি ফেলে দিলাম। তো এইভাবে মূলত আমি কতগুলো মুরগি ফেলাইছি আমি নিজেও জানি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।